জেলা শাসকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ব্যবসায়ীকে প্রতারণা, পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়ানো, এমনকি পুলিশকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন মুকুন্দপুরের বাসিন্দা ব্যবসায়ী ওঙ্কার মহলানবিশ। ব্যবসায়ীর দাবি, মাস কয়েক আগে হাওড়ার বাসিন্দা বিশ্বরঞ্জন রাউতের সঙ্গে তার আলাপ হয়। নিজেকে হাওড়ার জেলা শাসকের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন ওই যুবক। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন অভিযুক্ত। এই যে গাড়িটি রয়েছে, যে গাড়িটিকে পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই স্টিকার লাগানো এই গাড়িতে করেই বিশ্বরঞ্জন রাউত কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে প্রতারণা এবং সরকারি নথিপত্র জাল করার মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ব্যবসায়ীর অভিযোগ, অভিযুক্ত তাকে টোপ দেন, নতুন গাড়ি কিনলে সরকারি দপ্তরে ভাড়া খাটানোর ব্যবস্থা করে দেবেন। এর জন্য ব্যবসায়ীর কাছ থেকে ওই যুবক 1,70,000 টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী পুলিশ অফিসারকে কখনো ভোটের কাজে ব্যস্ত বলে, আবার কখনো জেলা শাসকের কাছে নালিশ করবেন বলে পুলিশকে হুমকি দেন অভিযুক্ত। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব যাদবপুর থানার পুলিশ শুক্রবার রাতে সায়েন্স সিটির কাছ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত হাওড়ার জেলা শাসকের বাংলো চত্বরে 4র্থ শ্রেণীর কর্মীদের কোয়ার্টারে থাকতেন। প্রতারণা চক্রে কোনো সরকারি কর্মী যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। হিন্দল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।